আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের ভালোবাসায় মুগ্ধ হয়ে আবারও চলে আসলাম প্রবাসী রান্নাঘরে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখানো হবে পেরা সন্দেশ। আর আজকের এই সন্দেশ তৈরির পুরো প্রসেসটি দেখাবে আপনাদের সবার সুপরিচিত আলজেরিয়া মাস্টার শেফ সার্টিফিকেট প্রাপ্ত সবার চেনামুখ মিস্টার আব্দুর রাজ্জাক ভাই। আসলে আমি ভেবেছিলাম আমার এই চ্যানেলটি বন্ধ করে দিব, এই জন্য আমি অনেকদিন ধরে ভিডিও আপলোড দেইনি, কিন্তু গত 2 সপ্তাহ ধরে আমি আপনাদের এতই সাড়া পাচ্ছি যে আপনাদের ভালোবাসায় মুগ্ধ হয়ে আমি আবারও চলে আসলাম প্রবাসী রান্নাঘরে। তবে আমি জানি না আমার এই চ্যানেলটি আমি শেষ পর্যন্ত রাখবো কিনা, তবে এটা সম্পূর্ণই ডিপেন্ড করবে আপনাদের ভালোবাসার উপরে। আপনাদের যদি এরকম ভালোবাসা পেতে থাকি তাহলে আমি অবশ্যই আরও ভিডিও আপলোড দিব। সো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে। আমার আপনাদেরকে কিভাবে পেরা সন্দেশ বানাবেন খুব সহজেই সিম্পল ওয়েতে পুরো প্রসেসটি আপনারা এখন দেখতে পারবেন মিস্টার আব্দুর রাজ্জাক ভাইয়ের কাছে। সো ওকে ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন যাই মূল ভিডিওতে। অনেকদিন পর আবার আপনাদের সামনে চলে আসলাম আজকে নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটা হলো পেরা সন্দেশ। পেরা সন্দেশ তৈরি করতে মাত্র কয়েকটা উপাদান লাগবে, সেটা হলো লিকুইড মিল্ক, চিনি, গুঁড়া দুধ, ঘি এবং সাথে ছোটো এলাচ 2টা বা 3টে আর একটু দারচিনি। আমরা এখন শুরু করতে যাচ্ছি ঐতিহ্যবাহী পেরা সন্দেশ তৈরির প্রসিডিউর। প্রথমে আমরা দুধটা দিব। আমরা লিকুইড দুধ দিচ্ছি 1 লিটার। আমরা 1 লিটার দিচ্ছি, হাফ লিটারও দেওয়া যাবে, 2 লিটারও দেওয়া যাবে, শুধু দুধ দিয়েও বানানো যাবে গুঁড়া দুধ ছাড়া। 1 লিটার দুধের জন্য কাপ মেজারমেন্টে 2 কাপ আমরা গুঁড়া দুধ নিতে পারি। 2 কাপ গুঁড়া দুধ নিলে 1 কাপ চিনি নিতে হবে। 2 কাপ গুঁড়া দুধ 1 কাপ চিনি, অর্থাৎ 2:1। তো এখানে আমার গুঁড়া দুধ এবং চিনি মেশানো ছিল একটা মিষ্টি তৈরি করার জন্য, সেটাই আমরা ব্যবহার করবো। তার জন্য আমরা চিনিটা মেশাবো না। এখানে আছে 2 কাপ গুঁড়া দুধ আছে, 1 কাপ চিনি আছে। ছোটো এলাচ দিয়ে দিলাম 3টে, দারচিনি দিয়ে দিলাম 3টে গুঁড়া, জাস্ট ফ্লেভারের জন্য। এটা অনবরত নাড়তে হবে, তলায় লেগে না, তলায় লেগে গেলে পুড়ে গেলে গন্ধটা আসবে। মোটামুটি ফুটে আসছে, এক্ষেত্রে চিনি যোগ করার কথা, চিনি এবং তারপরে গুঁড়া দুধ। তো আমার এখানে গুঁড়া দুধ এবং চিনি যোগ করাই আছে, এই জন্য আমরা এটা দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ এবং চিনির কোয়ান্টিটি 2:1। গুঁড়া দুধ 2 কাপ, চিনি 1 কাপ, গুঁড়া দুধ 4 কাপ, চিনি 2 কাপ। এটা মিষ্টির স্ট্যান্ডার্ড মিষ্টি। কেউ যদি হচ্ছে বেশি মিষ্টি খেতে চায় তাহলে চিনিটা বেশি দিতে হবে, কম মিষ্টি খেতে চাইলে চিনিটা কমাই দিতে হবে। এবং শুধু লিকুইড দুধ দিয়েও এটা তৈরি করা যাবে, সেক্ষেত্রে সময়টা বেশি লাগবে। জাল দিয়ে দিয়ে সেই লিকুইড দুধটাকে আমার মল্টেন ফর্মে নিয়ে আসতে হবে, একটু সময় বেশি লাগবে। গুঁড়া দুধ দিলে সময়টা কম লাগবে। এখানে আমরা একটা জিনিস ইউজ করব, প্যারার যে অরিজিনাল কালার, সেই কালারটা আনার জন্য আমরা এখানে ক্যারামেল ইউজ করবো। চিনি দিয়ে একটু ক্যারামেল তৈরি করে নিয়ে ক্যারামেল ইউজ করবো। আমরা এবার ক্যারামেলটা তৈরি করে নেব। ক্যারামেলটা দিয়ে আমরা প্যারার যে অরিজিনাল কালার, সেই কালারটা নিয়ে আসবো। ক্যারামেলটা তৈরি করার জন্য জাস্ট চুলায় একটা কড়াই বা সসপ্যান নিয়ে, একটা ফ্রাই প্যান নিয়ে একটু চিনি দিয়ে রাখে, চিনিটা এক পর্যায়ে হিটে ক্যারামেলের কালার এসে যাবে, একটু ওয়েট করতে হবে। দুধের জন্য শুধু দুধ দিয়ে করলে 1 কেজি দুধের জন্য 100 গ্রাম চিনি দিলেই একদম পারফেক্ট মিষ্টি হবে। চিনিটাতে হাই হিটে করলে এটা ক্যারামেল হয়ে যাবে। চিনিটাকে হাই হিটে জাল দিলে হয়ে গেল। ক্যারামেলটা যেন পুড়ে না যায়, পুড়ে যদি কালো হয়ে যায় সেক্ষেত্রে আবার ব্যাড স্মেল আসবে, গন্ধটা খারাপ হয়ে যাবে। ওকে, ক্যারামেলের কালারটা চলে আসছে। ক্যারামেল একটা ইউজ দিলাম, কালারটা আমার এসে এটা এখন আস্তে আস্তে জাল দিতে থাকলে অরিজিনাল প্যারার যে কালার, সেই কালারটা এসে যাবে আমার। আমাদেরকে এটা জাল দিতে হবে একদম সন্দেশের সেই শুকনো অবস্থায় আনা পর্যন্ত।
বাসায় প্রায় বানায়, তাই আমি খাই তো পছন্দ লাগে। এখন আমি এখান থেকে দারচিনি এবং এলাচ এগুলো উঠে ফেলে দিতে পারি, কারণ এগুলো দিয়েছিলাম আমি ফ্লেভারের জন্য। যেহেতু অনেকক্ষণ এটার সাথে জাল হলো, ফ্লেভারটা অলরেডি এর মধ্যে মিক্সড হয়ে গেছে। অনবরত নাড়তে হবে, কোনো সময় যেন নিচে ধরে না যায়, কারণ একটু ঘন হয়ে আসতেছে, যার জন্য এখানে একটু হিট কমায় দিয়ে অনবরত নাড়িয়ে করলে ভালো, তাছাড়া নিচে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই পর্যায়ে আমরা এখানে যোগ করবো ঘি। আমরা এখানে 2 কাপ গুঁড়া দুধ ছিল, সেক্ষেত্রে 2 চামচ দিলেও হবে, বা 1 চামচ একদম গাঢ় হওয়া পর্যন্ত জল দিতে থাকবো। না, গত কিস্তি বানানোর পরে খাওয়ার পরে খুবই ভালো লাগলো। এই জন্য আসলে রাজীব ভাইকে রিকোয়েস্ট করে আবারও আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য আসলে এই আজকের এই আয়োজন গভীর রাতে আসতেছে। সুন্দর একটা কালার আসছে, কালার স্মেল দুটোই। এখন একটু গন্ধ নিয়ে দেবো, মিষ্টির গন্ধ পাবো। ও আস্তে আস্তে শেষ, ফিনিশ ফ্রেশ আমাদের সেই দুধ যেটা জাল দিয়ে আমরা ঘন করছিলাম, পরে আস্তে আস্তে আমরা ঠান্ডা করে এখন শক্ত মোটামুটি একটা শেপ দেওয়ার মতো অবস্থানে আসছে। এখন আমরা এটা শেপ দেবো। সেটা শেপ দেওয়ার জন্য আমরা এখানে আলজেরিয়ায় একটা কি বলে এটাকে, ডাইশ বিস্কিটের ডাইশ আছে, এটা দিয়ে আমরা শেপ দিতে পারি, হাত দিয়েও বানাতে পারি, যে কোনোভাবে বানাতে পারি। আমরা এটা বানানোর জন্য একটু হাতে ঘি মাখায় নিলে হাতের সাথে আর লাগবে না, বাস ছোটো ছোটো করে নিয়ে বাস এভাবে দিয়ে আমরা এখানে দিলাম, হয়ে গেল। এটা যদি দিলাম আমরা হাত দিয়েও বানাতে পারি, মানে শুধু ডিজাইনের জন্য দিলাম, যেমন আমরা এরকম করে নিলাম প্যারার ডিজাইন, একটা প্যারার ডিজাইন হয়ে যাচ্ছে আমাদের প্যারা। আমাদেরকে দিচ্ছে প্যারা, হয়ে যাচ্ছে প্যারা। আমাদের পাশের রুমে আছে ধরা। ডিজাইনগুলো সুন্দর হবে না? ডিজাইনগুলো সুন্দর হচ্ছে, ডিজাইন দেওয়াতে সুন্দর হচ্ছে। সো কি ভিউয়ার্স, প্যারা বানানোতে চলে আসলাম। এখন আমি সহযোগী হিসেবে একটু ইয়ে করে নিই, আপনি একটু ডিমা খাই নাই যাতে হাতের সাথে না লাগে। ইয়ের নাম বলেন, আলজেরিয়ান দেন অরিজিনাল দেন, বাংলাদেশে কি বলা হয়, আলজেরিয়াতে দেন বলা হয়। এখানে বানানো হয়েছে, এখানে বানানো হয়েছে, নিজেরাই বানাইছে, আমরা নিজেরাই বানাইছি। যদি আপনাদের দরকার মনে করে কমেন্ট করবেন, তাহলে ঘি বানানোর প্রসিডিউর একবার দেওয়া হবে ইনশাআল্লাহ। এই যে আপনার এই মিশ্রণটা ঠান্ডা হওয়ার পরে এখন হাত দিয়ে এভাবে ইয়ে করে নেবেন। হাত দিয়ে বানানো যাবে, অথবা আমরা যেহেতু একটা নিয়ে যদি আপনি মনে করেন যে হাত দিয়ে বানাবেন, তাহলে হাত দিয়ে প্যারার সন্দেশ চেহারা দেখাবো না হাত দেখাবো শুধু? না, চেহারাই আসতেছে, পুরোটাই দুজনে দেখি, চেহারাই দেখে। ওকে, এই যে এটা নেওয়ার পরে আপনি এখানে চাপ দিবেন। হ্যাঁ, চাপ দেওয়ার পরে এখন হাত দিয়ে আপনার খুলে ফেলতে পারেন। এই যে দেখুন, অরিজিনাল প্যারা সন্দেশের ডিজাইন। এভাবে ডিজাইন করতে পারেন। এখানে আপনার এটা আলজেরিয়াতে পাওয়া যায়, দুই পাশে 2 ডিজাইন আছে। আপনি যেই ডিজাইনটা পছন্দ করেন ওই ডিজাইনটাই দিতে পারেন। আমি আপনাদেরকে একটা ডিজাইন দেখালাম, আরেকটা ডিজাইন করে দেখাচ্ছি। খুবই সহজ, আপনারা বাসায় বসে বানাতে পারবেন, বেশি প্যারা নেওয়ার দরকার নাই। প্যারা ছাড়াই আপনারা প্যারা বানাতে পারবেন।
একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আমি একবার খাওয়ার পরে তারপরে অনুরোধ করার পরে আমরা এখন সেকেন্ড টাইমে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এই যেভাবে ধরে চাপ দিবেন, ওকে। চাপ দেওয়ার পরে এই যে দিকে আপনার পিছন দিকে একটু ধাক্কা দিবেন, ধাক্কা দেওয়ার পরে এটা আপনার হাতের সাথে চলে আসবে। দেখুন কি সুন্দর একটা ডিজাইন হয়েছে। এভাবে আমরা সবগুলো একে একে বানাচ্ছি। তারপরে হাত দিয়ে বানাতে পারবেন। হাত দিয়ে বানালে কিভাবে বানায় দেন গোল করে একটা এই যে হাত দিলে বানায়, হাত এই দিয়ে মাঝখানে এমনি একটা ইয়ে দিয়ে দিবেন। হাত দিয়ে যদি বানাতে চান, আপনার কাছে যদি ডাইসটা না থাকে তাহলে আপনি হাত দিয়ে খুব সহজে বানাতে পারবেন। ওকে, এভাবে হাত দিয়ে আপনার একটা শেপ তৈরি করার পরে এটাকে একটু চাপ দিবেন। এভাবে চাপ দেওয়ার পরে মাঝখানে একটু ডিজাইন করে দিবেন। এই যে আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা প্যারা ডিজাইন হয়ে গেল ডাইস ছাড়াই। গাইস প্যারা বানানো শেষ। এটা বলে আপনি বসে অরিজিনাল গম এই শেষ। শেষ হয়ে গেল। কমপ্লিট প্যারা সন্দেশ অলরেডি তৈরি কমপ্লিট। এইভাবে আপনি আপনার মন মতো করে ডিজাইন দিতে পারেন। এখন এইভাবে রেখে দিব। রেখে দেওয়ার পরে তো ঠান্ডা হয়ে গেলেই মিষ্টিটা খাওয়ার উপযোগী হয়ে যাবে। এইভাবে আপনারা খুব সহজেই প্যারা সন্দেশ তৈরি করতে পারেন বাসায়।